তো এখন ঘড়িতে বাজে 6:45, একটু বেশি, ওই 6:50। দেখতে পাচ্ছ কানের ফানের খোলা। তো একদিন আগে, কালকে তো গেছে বৃহস্পতিবার, তো আজকে শুক্রবার, আর কালকে বৃহস্পতিবার, হ্যাঁ বুধবার আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সেই কানের খুলেছি আর কানের পরা হয়নি। তো এখন ভাবছো তোমরা এত সকালে আমি কেন উঠেছি? তো উঠি তো 8টা এরকম সময় করে, যেহেতু এখন সকালে কাজের দিদি আসছে, তো একটা বিশেষ কারণেই ওঠা হয়েছে। তো সেটা আর বলছি না তোমাদের সামনে, কারণ কিছু কিছু ফ্যামিলিগত ব্যাপার থাকে, তোমরা তো বুঝতেই পারো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তো সমস্তটা তো আর শেয়ার করা যায় না, বা সমস্তটা শেয়ার করে ওঠা হয় না। তো সেই কারণেই আজকে এত তাড়াতাড়ি ওঠা। তো বড় মামিরা একটু বেরিয়েছে, কেন কিসের জন্যে বলতে পারছি না, সরি। বড় মামিরা একটু বেরিয়েছে, তো ওদের সাথে দেখা করব বলে এত সকাল সকাল ঘুম থেকে ওটা উঠেছি, অনেকটা আগে 6:10 তখন উঠেছি, ওদের সাথে দেখা করলাম, ওরাই বেরিয়ে গেল। তো তারপরে এখন ওপরে এলাম। তো এখন তো কিছু করার নেই, যেহেতু সকালে বাসি কাজ করে দেওয়ার জন্য একটা দিদি আছে, তো উনি সবটা করে দেন, তো সেই কারণে অত বেলায় উঠি। তো তা হলেও অনেকটা দায়িত্ব আছে, যেহেতু মহাপ্রভু আছে, তার সেবা দেওয়া, চাতাল ধোয়া, তারপরে আছে রান্না বান্না সমস্তটা, তো সমস্তটা করতে তো হবেই একটু একটু করে। বড় মামি নেই যেহেতু, তো তার দায়িত্বটা তো মাথায় আছে একটা, সমস্তটা একটু একটু করে কাজটা এগিয়ে নিতে হবে। তো এখনই চাতাল ধুতে যাবো না, কারণ এখন বাইরে কুয়াশা, ঠান্ডাও পড়েছে ভালো রকম। 8টা বাজুক, ফ্রেশ হবো, বিছানা গুছাবো, বাসি বিছানাও গোছাবো, তারপর ঘরদোর ঝাঁট দিয়ে বাসি কাপড় জামা ছেড়ে একবারে মহাপ্রভুর ওখানে যাবো। কারণ ওখানে 1 ঘন্টা আমার সময় দিলে আমার চাতাল ধোয়া সেবা দেওয়া হয়ে যাবে। আমি যদি 9টার সময়তেও যাই আমার কোনো অসুবিধা নেই, 9টা থেকে 10টার মধ্যে আমার চাতাল ধোয়া সেবা দেওয়া হয়ে যাবে। তারপরে এবার আনাজ কাটাকাটি, ভাত তো আছেই, আর ওই যে জেঠিমা থাকে উনি তো আছেন, উনি তো জোগাড় করে এনে দেবেন, খালি কাটাকুটি আর রান্নাটা করা, আর তো কোনো ব্যাপার নয়। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে 28, না সরি 27, সরি 28ও নয় 27ও নয়, আজকে হচ্ছে 29 তারিখ। মাসের শেষের পর্যায়ে একদম চলে এসেছি। আর তো 2 দিন বাকি মাস শেষ হতে, মনে হয় 2 দিন না 1 দিন বাকি, আমি হয়তো ক্যালেন্ডারটা দেখিনি, মনে করতে পারছি না। যাই হোক, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আশা করি সবার ভালো লাগবে। আর নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে। তো চলো সারাটা দিন আজকে কি করব না করব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। কালকে রাত্রেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, বাট স্টার্ট করে হয়ে ওঠেনি আর কি। কারণ কালকে রাত্রে অনেকটা কিছু রান্না হয়েছে, জামাই এসেছিলো, মেয়ে ছিল, আর ননদ এসেছিলো, অনেকদিন পর ননদ ছিল, তো সাথে অনেক গল্প আড্ডা, বুঝতেই পারছো বাড়িতে তো একা থাকি, তো ও এসছে, খুবই ভালো লাগছিলো। তো সেই জন্য কালকে কোনো ভিডিও করিনি, আর কোনো ভিডিও শ্যুটও করা হয়নি। আর কালকে ডাল পুরি হয়েছে, আলুর দম হয়েছে, তখন ভেবেছিলাম হয়তো একটু ক্যামেরাটা অন করে একটু ফুটেজ আর কি নিয়ে রাখবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু তারপর ওই দাঁড়িয়ে থেকে একভাবে সেই পরোটার মতো শিখে করতে হচ্ছিলো, তো তারপর আর এনার্জি লাগেনি সত্যি কথা বলতে, আর ভিডিও করার মতো আর এনার্জিও ছিল না, ভালো লাগছিল না। তো আজকে যখন নিচে যাব তখন দেখাবো তোমাদের, অনেক কিন্তু করেছিলাম, সবাই তো খেয়েছে রাত্রে, আর আছে কিছু এখনও, তো সেটাই তোমাদের অবশিষ্টাংশ দিয়েই শুরু করব আজকের ব্লগ, শুরু করছি আর কি। তো এখন তো নিচে যাচ্ছি না, তো যখন নিচে যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলে আশা করি সবার ভালো লাগবে। চলো এখন ঘড়িতে বাজে 8টা, এই 8:10-15 হবে আর কি। তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, একটুখানি ফোন দেখছিলাম আর কি। আর এদিকে তো জানলাটা খোলা হয়নি, কারণ বিয়ে বাড়ি গেছিলাম, সাজগোজগুলো ওখানেই রাখা হয়েছে, কালকে আর গোছানো হয়নি, দেখি আজকে সময় পেলে সমস্তটা গোছাবো। তো এদিকে জানলা খোলা হয়েছে, আর এখানেও জামা কাপড় পরে আছে। সত্যি কথা বলতে কালকে তো সব কিছু গোছানোই হয়নি, অলসতানি ভাব, বুঝতেই পারছো। আর শীতকাল মানেই তো তাড়াতাড়ি বেলা চলে যায়, আর শীত পড়ে যায়, ঠান্ডা পড়ে যায়, যেন আর কিছু গোছাতে ভালোই লাগে না সত্যি কথা বলতে। তো চলো যাই হোক, এখন তো বাসি বিছানাটা গোছানো হবে, তাও মহাপ্রভুর সেবা আছে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, গা হাত ধোয়া হয়ে গেছে, বাসি নাইটিটা এখন চেঞ্জ করিনি। তো ভাবছি বাসি বিছানাটা গুছিয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর বাসি নাইটিটা চেঞ্জ করব, যেহেতু মহাপ্রভুকে সেবা দিতে যাবো, তো আরেকবার একটুখানি গা ফা ধুয়ে নেবো, তো সেই কারণেই আর কি চেঞ্জ করিনি। তো যাই হোক, চলো তোমাদেরকে ম্যাজিক দেখাই, 2 মিনিটসে ঘর দোর একদম গুছিয়ে বিছানা গুছিয়ে ফেলো। চলো ম্যাজিক, 1 2 3 2।
এই দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। তো তোমাদের জাদু ম্যাজিক দেখিয়ে দিলাম। দেখো বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে একদম। তো এবার ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জও করে নিচ্ছি, দাঁড়াও। তো এখন যাবো মহাপ্রভুর চাতালে, চাতাল ধোবো, সেবা দেবো। তো অলরেডি ঘড়িতে বাজে 10টা। চাটা খেয়েছিলাম, তারপর চা ফা খেয়ে সোনামাকির সাথে একটু গল্প করছিলাম। তো সোনামাকির সাথে ভিডিও কলে কথা বলি 10টার সময়, প্রতিদিনই 10টা 15-10 এরকম সময়। তো একটু ওর সাথে ভিডিও কলে কথা বলে তারপর কাজে আর কি নিচে যাই। তো চলো নিচে যাই, গিয়ে মহাপ্রভু চাতাল দেবো, সেবা দেবো, তারপর রান্নাবান্না সমস্তটা তো আছেই। চলো দেখো বন্ধুরা, তো নিচে চলে এসেছি। নিচে এসেছি, আগে চাতালটা ধুয়ে নিলাম, কারণ আমার ছোটো দেওয়ার কলেজ যেহেতু পড়ে 5 সেমিস্টার আর কি, পরীক্ষা তো সামনে, তো কলেজ যাবে কিছু দরকারে, তো 2টোর সময় খেয়ে দিয়ে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কারণ এখন ঘড়িতে অলরেডি 10:30 বেজে গেছে। তো আমি চাতালটা তো ধুয়ে নিয়েছি হুড়ো করে আর কি এসে। তো এবার আমি ঠাকুরকে ফুল দেবো, সিঁদুর দেবো, ধূপ বাতি সমস্ত দেবো। তো কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করছি, আর ডিটেলসে আমি শেয়ার করছি না, কারণ ভিডিওটা করতে গেলে না দেরি হয়ে যাবে। আর ওদিকে আমরা আনাজ কাটবো, ভাত করবো, তো আরও তো সময় আছে বলো না, আর তো কেউ নেই যে করে দেবে। তো চলো, আমি চাতালটা ধোয়া গেছে, এখানে ফুলও রেডি। মহাপ্রভুর ঘরটা মুছবো, মহাপ্রভুর ঘরটা মুছে মহাপ্রভুকে সাজিয়ে দেবো। আগে চন্দন ধূপ বাতি জেলে মহাপ্রভুকে সাজিয়ে জল দেবো, তারপর এখানে ফুল দিয়ে সেবা দেবো। চলো, আজকে তো আর সন্দেশ আনা হয়নি, যেহেতু বড় মামি নেই, বড় মামি নিয়ে আসে প্রতিদিন, তো বড় মামি নেই বলে সন্দেশ আনা হয়নি। তো বাতাসা দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দেবো, আর খেজুর আছে এখানে, খেজুরও দেবো। চলো, আমার চাতালে ফুল দেওয়া কমপ্লিট, আর মহাপ্রভুকে সাজানো হয়ে গেছে। আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি, তো সিম্পলের মধ্যেই সাজিয়ে দিলাম, তাড়াহুড়ো করে মহাপ্রভুকে সাজানো হয়ে গেছে। এবার ঘটে জল দেবো, ঘটে জলও দেওয়া হয়েছে, কালী চাতালগুলো জল দেবো। তো এখানে দেখো, হরি চাতাল, কালী চাতাল সমস্তটাকে জল দিয়ে দেবো। তাহলে আমার থালা সব তো মাজা হয়ে গেছে, ভোগটা বেড়ে দিই, ঠাকুরকে ভোগ দিয়ে দেখাচ্ছি। চলো, আমার ভোগ সাজানো হয়ে গেছে, আর এখানে গ্লাসে জলও দেওয়া হয়ে গেছে। এবার মহাপ্রভুকে, এবার সবাইকে এক কোল থেকে ভোগ দিয়ে দেবো। চলো, এখানেই আমি এখন ক্যামেরাটা অফ করবো, এবার আমি রান্নার দিকে যাব। আগে একটু খাবো, তারপর সবজি কাটবো, ভাত বসাবো। তো তোমাদের একবারে রান্নার ওখানে নিয়ে যাচ্ছি। চলো, কালকে রাত্রিরে ডাল পুরি হয়েছিল, তো অবশিষ্টাংশ বেঁচে আছে, ওটাই জাস্ট গরম করে খাওয়া হবে আর কি, খাবো। খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গিয়েছিল না, তো সেই কারণে। আর এদিকে আলুর দমও হয়েছিল, তো আলুর দমটাও গরম বসাবো। আর সকালে ওর জন্য আলু সেদ্ধ হয়েছে খাওয়ার জন্য মুড়ি দিয়ে। টমেটো আর কি হবে, এই তো সর্ষে বাটা দিয়ে হবে। ও কমপ্লিট। বেগুনটা ধোয়া নেই, ধুতে হবে। টমেটো সিম ভাতে আর কি, আমরা দুটোই কেটে দিয়েছি, কালকে হয়ে যাবে, আজ আর কাল চাটনি। আর জুস কম দেবে, জুসই কম করবে। পটল ভাজা, এই ভাত ফ্যান উঠে লাগছে। ভাত ডাল তরকারি, আসতে দিয়ে দাও, আসতে দাও, আমি যাচ্ছি। আমি খালি পটলটা পিস করে নি, আর টমেটোটা খালি দাও। হ্যাঁ, এই দেখো আমাদের কত খালি ইঁদুর পড়েছে শাশুড়ির ঘর থেকে। চলাই রেখে দল, এটাকে দল পালাবে। নে নে নে, আমি আর একটা পলিথিন আনছি, ওই দুটোকে একসাথে টেনে নে, আর ওইগুলোকে 3টে একসাথে খামচাবি। তো জামায় আটকে আছে আটা। ও নে, এটাকে বাঁট। আছে দেখছো, 3টেকে একসাথে টানতে বলছি। কত ওই দুটোকে একসাথে জড়িয়ে নে, আবার একটা নতুন পলিথিন নিবি। কি আটা। হ্যাঁ, ওগুলো ফেলে ওখানে রাখ। এনে কোথায় গেল পলিথিনটা, এনে গলা হাতে, দুটোকে একসাথে তোল। হ্যাঁ, আর এসে গেছে ঢ্যামনারা খাবে বলে, ওই দেখ আওয়াজ শুনে তোর পেছনে পথে।
যা মুখে করে নিয়ে ঘরেই পড়বি তুই। ওই আসবি না, আমি তোকে দেখছি। তাড়াতাড়ি নিয়ে ফদ এসে গেছে পেছনে। ওই তো একদম ছুলে টেনে ছুলে ফেলে দিবি। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসছি। তো সন্ধে দিতে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে। তো শুয়েছিলাম, শরীরটা ভালো নয়, কারণ কালকে রাত্রিতে তো ঘুম হয়নি, আর সকালে অনেকটা সকালে উঠেছি। তো সেই কারণে ভালো লাগছিল না, শুয়েছিলাম। তো অনেকটা সময়ই বলবো, কারণ তোমরা দেখেছো আনাজ কাটছিলাম, তখন রান্না বান্না সমস্ত কিছু। তারপরে রান্না শেষ হচ্ছে 1:20 এরকম নাগাদ। তো আমি আর রান্নার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর শরীরটা ভালো লাগছে না, এসে চান টান করে একটু শুয়েছিলাম। আর সেই যে শুয়েছিলাম, এই একটু আগে জাস্ট উঠলাম, হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, এবার সন্ধে দেবো আর কি। তো ভাত কিছুই খাইনি, শরীরটা ভালো লাগছিল না বলে ভাতও খাইনি। সেই যে শুয়েছি, আর উঠতে ইচ্ছাও করেনি যে ভাত খাবো বলে। তো এখন সন্ধে দেবো, ওপরে দেবো, নিচে দেবো, দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে তারপর রাত্রে রুটি হবে, তরকারি হবে, আর তার সাথে দুপুরের ডিনারে কি হয়েছিল না হয়েছিল সমস্তটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো। কারণ আমাদের অলরেডি একজন করে এক্সট্রা করে লোকের রান্না করা হয়, আর যেহেতু আমি খাইনি তো 2জন এক্সট্রা, তারপর তো আছে আরও। তো সেই কারণে ভাবছি শেয়ার করবো। আর মাছ হয়েছিল, তো আমি তো খাইনি, রাত্রের রুটিতেই খাবো তখন, তাই ভাবছি তোমাদের সাথে একবারই রাত্রের ডিনার আর দুপুরের লাঞ্চের মেনু দেখিয়ে দেবো। তো চলো এখন কথা বলবো না বেশি, তো এখন সন্ধেটা দিয়ে দিই। তোমাদের সাথে অন্যদিন সন্ধেটা দেওয়া শেয়ার করবো, কারণ এখন আর ভালো লাগছে না শেয়ার করতে। তো আমি তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, বেলা হয়ে গেছে। সত্যি কথা বলতে শীতের দিন, আর বেলা ছোট রাত বড়, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো একবার শুলে না দুপুরবেলা আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় খাবও না দাবও না, শুয়েই থাকি, কিছু করতেও ইচ্ছা করে না। কিছু করার নেই, সংসারে তো থাকতে গেলে সমস্তটা করতেই হবে, সন্ধে তো দিতেই হবে। চলো দিয়ে দিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে রাত্রের ডিনার হচ্ছে বেগুন ভাজা। তো রুটি তো করে রেখে গিয়েছিলাম, তো রুটি আর তোমাদের সাথে দেখানো হয়নি, ফোনটা উপরে রেখে চলে এসেছিলাম ভুলে। আর এখানে আছে ঢেঁড়স আলুর তরকারি, আর সকালে মুসুরি ডাল, পমফ্লেট ফ্রাই, ঝাল আর কি, কত আছে সবাই। হাঁড়িতে আছে ভাত, এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে পটল ভাজা। ওই কেউ পটল ভাজা খায়নি, সিম ভাতে এক কারি পটল ভাজা। এখানে আছে কপি আর চাটনি। তো রাতের ডিনার দেখেই আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।